আচ্ছা, তাহলে খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে আজকে। খুবই মানে প্রতিটা শব্দ ধরে, ধরে প্রতিটার ব্যাখ্যা করে, করে এটা খুব সুন্দরভাবে শাহীন দেখালেন। গোল্ডেন এ প্লাস। হ্যাঁ? গোল্ডেন এ প্লাস। গোল্ডেন এ প্লাস, হ্যাঁ। আচ্ছা, এটা বুঝতে কারোর কোনো অসুবিধা আছে নাকি কোথাও? বুঝতে কি কারোর কোনো অসুবিধা হলো? কোনো কোয়েশ্চেন আছে কারোর? না, না। আচ্ছা, একজন আছেন এখানে, তার নাম দেখাচ্ছে টেস্টিং। টেস্টিং নামে কেউ ঢুকেছেন? জানি না, টেস্টিং নামে একজন ঢুকছে। উনি টেস্ট ক্লাস করতেছে স্যার। হ্যাঁ ফেরদৌস আন্নুর আপ। এখানে আমি আছি। ও আচ্ছা, হ্যাঁ। আমার ওই আগের ল্যাপটপটা কি প্রবলেম হয়েছে, তো এই আরেকটাতে ঢুকছি এখানে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওখানে ওই ইয়ে পাসপোর্ট ইনকারেক্ট দেখাচ্ছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আপনার ক্যাপস লক অন করা আছে কিনা ওটা চেক করে দেখতে পারেন। অথবা কিবোর্ড আপনার বিজয় বা অন্য কিছু দেওয়া আছে। কিবোর্ডের ক্যাপস লক অন করা থাকলে অনেক সময় এরকম হতে পারে। আচ্ছা, আমরা এখানে দুই তিনটা জায়গায় পয়েন্ট আউট করব একটু। এই জায়গাটাতে যেরকম এই সেন্টেন্সটা আমি কার্সর নিয়ে গেছি এই জায়গাটাতে, স্ক্রিনে যা দেখা যাচ্ছে এখান থেকে সেকেন্ড লাইনটা, আইনা আবুকা ইয়া মোহাম্মদু। আইনা আবুকা ইয়া মোহাম্মদু, এই যে মাঝখানে যে আবুকা, এটাকে একটু ব্যাখ্যা করতে হবে। কারণ আমরা জানি কোশ্চেনটা হচ্ছে এরকম যে আবুকা মানে হচ্ছে ইয়োর ফাদার। আবু, এটার স্পেলিং হচ্ছে আবুন। আবুন মানে বাবা, কা মানে হলো তোমার। এই দুইটা যখন আমরা যুক্ত করব আবু কা হওয়ার কথা, অতিরিক্ত একটা ওয়াও কোথা থেকে আসলো? জি শাহিন, জি এটা ব্যাখ্যা করেন, এই ওয়াওটা কোথা থেকে আচ্ছা, আবুন যদি আমরা ইউজুয়ালি আবুনটা লিখি তাহলে হামজাতুল আ বা দুই পেশ বুন আবুন লিখি। যখনই আমরা এর সাথে কা যোগ করব, এই যে পসেসিভ প্রোনাউনটা যোগ করব, তখন আমাদেরকে এই আবু এবং কার মাঝে একটা ওয়া দিতে হবে। কিন্তু যদি না আমরা দেই সেটা যখন আমরা কিতাবু করি, তোমার বই, এটা যখন বলি তখন কিভাবে লিখি? আচ্ছা, আমরা যখন কিতাবু কিতাবুকা, কিতাবুকা, তোমার বই, কিতাবুকা। নরমালি কিতাবু যেভাবে লিখি সেটাই লিখবো আমরা। সেখানে কি একটা ওয়াও যুক্ত করব? না, সেইখানে কোনো ওয়া যুক্ত হবে না। তাহলে এখানে কেন যুক্ত হচ্ছে? এইখানে যে আমরা পড়ছিলাম যে আমাদের এরকম চারটার মতো শব্দ আছে যে মুদাব, এটা হলো আবু আর আখু। মুদাব, এটা হলো মুদাব, মুদাবিলাহি আবু আর আখু। মুদাবের চারটার মতো হলো ওয়ার্ড আছে, তার মধ্যে আমরা এখন শিখতেছি এই দুইটা, আবু এবং আখু। গুড। আর বাদ বাকি দুইটা পরে শিখবো। চমৎকার, চমৎকার। হ্যাঁ, তাহলে দুইটা শব্দ আমরা শিখেছি, মোট চারটার মধ্যে দুইটা শিখেছি, যে আবু এবং আখু, এটার স্পেশাল স্পেলিং রুল, বানানের এটা পদ্ধতি, বানানের রীতি, যেটা মুদাব মুদাবিলাহি যখন হবে তখন একটা অতিরিক্ত ওয়াও যুক্ত হবে আবু এবং আখুর ক্ষেত্রে। ওকে, সুন্দর হয়েছে। তাহলে কি আমরা এখন কারো কোনো কি কোশ্চেন থাকলে বলেন। এটা কি মুদাফিলাহির জন্য ওয়াও নাকি এটা গ্রামাটিক্যাল সিস্টেম? কিতাবুকা ওইটাও তো মুদাফিলাহি, দুই জায়গায় তো আমরা ওয়া দিচ্ছি না। যখন এই চারটা স্পেশাল শব্দ, চারটার মধ্যে আমরা শিখলাম, এই স্পেশাল শব্দের সাথে যখন আমরা কাজ মানে কোন মুদাফিলাহি হবে, তখন অতিরিক্ত একটা ওয়াও আসবে। এটা বানানের রীতি। যদি আমরা বলতাম যে হামিদের বাবা, তবুও কিন্তু লিখতাম আবু, অর্থাৎ ওয়াও যুক্ত করতাম আবু হামিদিন। যদি তোমার বাবা বলি আবু কা, অর্থাৎ এই আবু যদি মুদাফ হিসেবে ব্যবহৃত হয় তাহলে তার সঙ্গে একটা অতিরিক্ত ওয়াও যুক্ত হবে। আচ্ছা, তারপরে তাহলে আমরা এখন কি তামারিনিতে চলে যেতে পারি? তামারিনুতে আমরা শুরু করি, ফেরদৌসের আপুকে দিয়ে শুরু করি।
আপু পড়েন প্রথম 2-3টা সেন্টেন্স পড়েন আপনি। মা উসমুকা, মাসমুকা, মাসমুকা। এটা হামজাতুল ওয়াসাল। আচ্ছা, মাসমুকা। হুম। হ্যাঁ, মা মাসমুকা। হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইওর নেম? আপনি নিজেই উত্তর দেন। ধরেন আপনাকে যদি প্রশ্ন করা হয় মাসমুকা, আপনি কি উত্তর দিবেন? ইসমি, মাই নেম। ইসমি, হ্যাঁ, ইসমি ইসমি ফেরদৌস আরা। ফেরদৌস আরা। হ্যাঁ, পরেরটাও পড়েন, দ্বিতীয় সেন্টেন্সটা। পরেরটা হচ্ছে মান আইনা আনতা, মান আইনা আনতা। ট্রান্সলেশন করেন। এখানে মান, মান এটা মান এটা যখন মান, এটা মান আর হবে না, আয়না আনতা কোথার থেকে, তখন এটা হয়ে যাবে মিন। হ্যাঁ। মিন আয়না আনতা। আচ্ছা, মিন আইনা আনতা। Where are you from? Where are you from? এটার উত্তর দেন। মানে আপনাকে যদি এই প্রশ্নটা করা হয়, কারণ আপনাকে যদি প্রশ্নটা আমি করতাম, তাহলে আমি বলতাম মিন আইনা আনতি। Where are you from? আচ্ছা, মিন আইনা আনতি। আনা মিনাল। আনা মিনাল দেশ না জেলা? ধরেন আপনি যদি দেশ বলতে চান, তাহলে আচ্ছা, আনা আমি মিন জেলাই বলি। বাংলাদেশ। আমরা তো দেশের মধ্যেই আছি, দেশের জেলাই মধ্যে বলি। আছেন, তাহলে জেলা বলেন। আনা মিনাল কুষ্টিয়া। মিনাল কুষ্টিয়া অথবা মিন কুষ্টিয়া। মিন আচ্ছা স্যার, এই জায়গা মেন কুষ্টি হবে মনে হয় না? হ্যাঁ, কুষ্টিয়াই। মানে কুষ্টিয়া তো মিনাল শেষে তো একটা আকার আছে, তো শেষে আকার থাকলে আমেরিকা। আরবিতে তো ওটা তো আর মাজরুর হয় বটে, কিন্তু মাজরুরের যে চিহ্ন কাসরা, এটা আর হয় না। ওটা হবে এজন্য না। আমরা কুষ্টি না বলে কুষ্টিয়া বললাম। পাবনাও তাই হবে। আরো যে পাবনাও তাই হবে। কতগুলো তো আছে ওরকম, ওই যে আমেরিকা, হ্যাঁ, আমেরিকা। হ্যাঁ, ওই যে সুইসেরা, কুষ্টিয়া, এগুলা ওই যেরকম। কাতারে, হ্যাঁ, কুষ্টিয়া আমেরিকার কাতারে চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা যাচ্ছি জান্নাতুল আদম জোয়ারদার। আপনি 3 এবং 4 পড়েন। মা লুগাতুকা। আস্তে। আমি যদি আপনাকে প্রশ্নটা করতাম, তাহলে আমি বলতাম মা লুগাতু কি? মা লুগাতু কি? এটা আপনি বলেন। What is your language? What is your language? আপনি নিজে উত্তর দেন এটা। My language is Bangla. My language is Bangla. Translation? Ana lugatun. না, Ana lugatul. আনা না, my language. My language. তাহলে কি নাহনু? নাহনু তো না, my language, my কিন্তু হলো মাজরুর, তাই না? যে হুয়া, হুমা, হুম। আনা হচ্ছে মারফু, আনা মানে হচ্ছে আমি, আর এটা আমার মানে হচ্ছে ইয়া। ইয়া, ইয়া। তাহলে আমার ভাষা। যেরকম ফেরদৌস আপা কিন্তু দেখেন, ফেরদৌস আপা বললো মা মাসমুকা, উনি বললেন ইসমি ফেরদৌস আরা, ইসমি। ইয়া বলেছেন ইসমি। তাহলে লুগাতি। লুগাতি, রাইট। লুগাতি। লুগাতি। লুগাতি বেঙ্গলি। বাংলা বলে দেন। বাংলা। ওকে, তারপরে 4 নম্বরটা পড়েন। আয়না আবু কি? আয়না আবু কি? ওকে। Where is your father?
Where is your father? উত্তর দেন এটার। মনে করেন যে আপনাকে প্রশ্ন করা হচ্ছে। Abi, মানে my father. মাই ফাদার। Abi fil gurfati, মানে আমার বাবা ঘরের ভিতর আছে। ওকে, মাই ফাদার ইজ ইন দ্য রুম। ওকে, ঠিক আছে। My father is হ্যাঁ, আমরা এরপরে রব ভাইয়ের কাছে যাই। রব ভাই আমি তো 5 আজকে এবং অনেক 6 পিছনে পড়ছি। হ্যাঁ 5 এবং 6 আপনি মনে করেন এই প্রশ্নটা আপনাকে করা হচ্ছে, সেইভাবে প্রশ্ন করেন এবং এটার উত্তর দেন। আইনা আম্মুকা, হুম, আইনা হচ্ছে হোয়ার ইজ ইউর মাদার, হুম, এর উত্তর দেন। আম্মি, হ্যাঁ আম্মি, আম্মি ইয়া মানে আমার মা, হুম, আম্মি গুরফাতুন। এটা আচ্ছা, এটা প্রথমত শব্দটা কিন্তু আম্মি না, উম্মু। উম্মুন মানে মা, উম্মুন। উম্মুন, হ্যাঁ আইনা উম্মুকা, হোয়ার ইজ ইউর আই- মাদার। এর উত্তরটা কি হবে? উম্মি উম্মি মানে রুমের মধ্যে, রুমের মধ্যে। হ্যাঁ উম্মি ফিল গুরফাতি, উম্মি ফিল বাইতি, উম্মি ফিল মাদবাখি, উম্মি ফিল বাইতি অথবা উম্মি ফিল গুরফাতি। গুরফাতি, মাদবাখি, হাম্মামি, অথবা উম্মি উম্মি ফিল ফিসুকি, এটা বলতে পারেন, মার্কেটে গেছে। ওকে, নাম্বার 6। নাম্বার 6 রব ভাই। হ্যাঁ হ্যাঁ এটা তো আল আল না, এটা আ লাকা। আলাকা আখুন, আলাকা আলাকা আখুন। হ্যাঁ ট্রান্সলেশন। ট্রান্সলেট। এটা পারতেছি না আমি। বা আখুন তো হচ্ছে ভাই, আখুন তো হচ্ছে ভাই। লাকা, হ্যাঁ লাকা, এই লাকার যে লা, এটা বেসিক্যালি লি। লি মানে হচ্ছে বিলংস টু। যখন এটা মাজরুর প্রোনাউনের সাথে যুক্ত হয় তখন লিটা লা হয়ে যায়। লা হয়ে যায়। আচ্ছা তার মানে ডু ইউ হ্যাভ এ ব্রাদার, ডু ইউ হ্যাভ এনি ব্রাদার, তোমার কি ভাই আছে? আলাকা আপনি বলবেন যে নাম, নাও না লি আখুন ওয়াহিদুন, লি লি আখুন আখুকা। ওয়াহিদুন, আমার লি একটা আখুন, ওয়াহিদুন, একটা ভাই। একজন ভাই আছে। হ্যাঁ লি আখুন ওয়াহিদুন। সাইদুল 6 কি 7 and 8? আলাকা উখতুন, আলাকা উখতুন। আর ইউ আ সিস্টার? আর ইউ না, ডু ইউ হ্যাভ এ সিস্টার? ডু ইউ হ্যাভ এ সিস্টার? বলো আছে, বলো নাম। নাম, নাম। নাম লি আখো উখতুন। লি বলো আগে, লি মানে আই হ্যাভ। হ্যাঁ লি উখতুন, উক্তুন একজন বোন আছে, একটা বোন আছে। ওয়াহিদুন, লি উক্তুন ওয়াহিদুন। ওয়াহিদুন না, ওয়াহিদুন হচ্ছে পুরুষবাচক শব্দ, এটা তো উক্তুন হচ্ছে নারীবাচক। ওয়াহিদাতুন। ওয়াহিদাতুন, রাইট, ওয়াহিদাতুন। তাহলে লি নাম, লি উক্তুন ওয়াহিদাতুন। উখতুন ওয়াহিদাতুন। ওকে, নাম্বার 8। আইন্দাকা
সাইরাতু সাইয়ারাতুন। সায়ারাতুন। Do you have a car? Do you have a car? বলো yes. আনা। have নাম। হুম, Yes. yes. আনা। আনা না, আনা মানে হচ্ছে আমি। Oh, sorry. Yeah. I Yeah. have a Indi. car. হ্যাঁ, Indi. ইন্দি কি না, ইন্দি। Indi. ইন দা প্লাস কা, এটা হলো তোমার। আর ইন দা ইন্দি। প্লাস ইয়া, ইন দা প্লাস ইন্দি। ইয়া, ইন্দি। Indi sayaratun. ইন্দি ই আর দরকার না, ইন্দি একটু টেনে টেনে বললেই হবে। ইন্দি সাইয়ারাতুন। Sayaratun. গুড। I have a car. ওকে, আমরা পরের লেসনে চলে যেতে পারি। এটা হচ্ছে প্রশ্ন করা আছে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। সায়ারাতু, I have a car. ইন্দি সায়ারাতু। এটা খুব সহজ, যেটা হা অথবা হু বসাতে হবে। এটা দেখবেন যে যে জিনিসটা জিজ্ঞাসা করা হচ্ছে, পুরুষবাচক হলে হু, স্ত্রীবাচক হলে হা। যেরকম হাজাল বাইতু, সরি হাজাল বিন্তু, হাজিহি হ্যাঁ সরি হাজিহি। হাজিহিল, হাজিহিল হাজিহিল বিন্তু তালিবাতুন। This girl is a female student. This girl, Hajihil Bintu. This girl is a female student. ইসমু হা হবে, হু হবে না হা হবে এখানে? তার নাম, তার নাম এখানে হা হবে। হা হবে, হা। রাইট। এটা খুব সহজ। মুহাম্মাদুন তাবিবুন। মুহাম্মদ ইজ এ ডক্টর। ওয়াবনু হু হবে না হা হবে? হু 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 হবে, মানে তার ছেলে। তার ছেলে কি? মহান্দিস। তার ছেলে ইঞ্জিনিয়ার। কাজে এটা খুব সহজ। হা এবং হু, স্ত্রী এবং পুরুষ যেটা হবে সেই অনুযায়ী বসায় দিবেন। বাসায় প্র্যাকটিস করবেন কিন্তু এটা। আচ্ছা, তারপরে এটা কি বলতে যাচ্ছে? ইন্দাকা কালামুন। ইন্দাকা কালামুন, তোমার কি কলম আছে? তোমার কাছে কলম আছে? নাম ইন্দি কালামুন। আচ্ছা, এই প্র্যাকটিস আপনারা অলরেডি করেছেন, সহজ এগুলো। এই প্র্যাকটিসটা একটু গুরুত্বপূর্ণ। আমরা এখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো নিয়ে টোটাল যে 14টা প্র্যাকটিস আমরা করব, এবং এটা প্রত্যেকের জন্য। এটা মানে হলো, ধরেন এটা কালামুন একটা শব্দ, এই কালামুনের সাথে যদি আমরা হু, হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম এগুলো যুক্ত করি, তাহলে এটা দেখতে কেমন হয়। সেইভাবে আপনারা প্রত্যেকে এক একটা শব্দ নিবেন এবং বলবেন। শুরু করবে কে? সিদ্দিকুর নবী ভাই শুরু করেন, কিতাবু দিয়ে শুরু করেন। কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুম, কিতাবুহা, কিতাবুহুমা, কিতাবুহুন্না, কিতাবুকা, কিতাবুকুমা, কিতাবুকুম, কিতাবুকি, কিতাবুকুমা, কিতাবুকুন্না, কিতাবি, কিতাবনা। কিতাবু, তারপরে কিতাবুনা। কিতাবুনা। গুড, সুন্দর হয়েছে। তারপরে আমরা যাচ্ছি শহীদুল্লাহ কায়সার শাহিন। জি। সারিরুন। সারিরুন, সারিরুহু, সারিরুহুমা, সারিরুহুম, সারিরুহা, সারিরুহুমা, সারিরুহুন্না, সারিরুকা, সারিরুকুমা, সারিরুকুম, সারিরুকি, সারিরিকুমা, সারিরুকুন্না, সারিরি, সারিরুনা। গুড, চমৎকার। কামরুল হাসান কবির। ইসমু।
ইসমুহু, ইসমুহুমা, ইসমুহুম, ইসমুহা, ইসমুহুম, ইসমুহুন্না, ইসমুহুম না, ইসমু হুমা, হুমা, দ্বিবচনের ক্ষেত্রে হুমা। হুমা, ইসমুহুমা, হুম ইসমুকা, ইসমুকুমা, ইসমুকুম, হুম ইসমুকি, হুম ইসমুকুমা, ইসমুকুন্না, হুম ইসমি, ইসমুনা। গুড, চমৎকার। এরপরে আমরা যাচ্ছি জান্নাতুল আদন জোয়ারদার, আপনার জন্য মিন্দিলন। মিন্দিলু, মিন্দিলু হুমা, মিন্দিলু, মিন্দিলু হুম, মিন্দিলু হা, মিন্দিলু হুমা, মিন্দিলু হুন্না, মিন্দিলু কা, মিন্দিলু কি, মিন্দিলু হুম, মিন্দিলু কি, মিন্দিলু হুমা, মিন্দিলু হুন্না, মিন্দিলি, মিন্দিলুনা। চমৎকার। এখন একটু প্রশ্নের উত্তর দেন। এই যে মিন্দিলুন, মিন্দিলুনের সাথে যখন হা যুক্ত হচ্ছে, মিন্দিলু হা এটা বললেন, তানভিনটা বাদ দিলেন কেন? আসলে আমি তাহলে শুনতে ভুল করছি, আসলে মিন্দিলুন তো আমি শুনছিলাম যে মিন্দিলুন, মিন্দিলুন হবে আসলে। মিন্দিলুন, দেখেন শব্দটা কিন্তু মিন্দিলুন, এর সঙ্গে যদি না, আমরা না, কা যুক্ত করি, কা যুক্ত হ্যাঁ, করলে কি হচ্ছে? তাহলে সব মিন্দিলুকা, মিন্দিলু কা, তাহলে মিন্দিলুন, একটা পেশ কমে যাচ্ছে। একটা পেশ কমায় দিলেন কেন? তানভিনটা কেন অমিট করলেন? এটা কি কোনো কারণ আছে নাকি আপনি ইচ্ছা মতো করেছেন? কিতাব, নাকি আগের আগের যারা আমাদের করেছে, শব্দটা যদি হ্যাঁ আগের যারা বলেছে তাদেরকে ফলো করেছেন, এই তো? যখন মনে, জি, হ্যাঁ আচ্ছা। না, এটার একটা কারণ আছে, জি জি, কারণটা কিতাবুন যেমন, জি, কিতাবুনে যেমন কিতাবু হু হয়েছে, সেরকম হ্যাঁ, মিন্দিলুনেরও মিন্দিলু হু করেছি আর কি। ওকে। তাহলে আমরা এটার একটা ব্যাখ্যা শুনে আসি। ব্যাখ্যাটা করবে কামরুল হাসান কবির। যে মিন্দিলুন, এটা তানভিনটা কেন বাদ চলে যাচ্ছে? মিন্দিলু হু, মিন্দিলু হুমা, এগুলো কেন হচ্ছে? মানে অ্যাটাচড প্রোনাউন থাকার কারণে মনে হয় বাদ যাচ্ছে। কারণটা কি? অ্যাটাচ প্রোনাউন থাকলে কেন এরকম হয়? মানে ওই যে মিন্দি, একটা ইয়ে আমি হচ্ছে, বুঝি নাই। আচ্ছা দেখি না, আমরা কামরুল হাসান কবিরের কাছে ব্যাখ্যাটা শুনি। কোশ্চেনটা বড়, আমি অন্যদিকে ছিলাম। কোশ্চেনটা হচ্ছে মিন্দিলুন এর সঙ্গে যখন হুম, আমরা অ্যাটাচ প্রোনাউন যুক্ত করি, তখন তানভিনটা বাদ দিয়ে দিচ্ছে। মিন্দিলু হুম। হু, মিন্দিলু হুমা, মিন্দিলু হুম, এই তানভিনটা বাদ দিচ্ছি কেন? মানে মুদাফ মুদাফিলাই হয়ে যাচ্ছে। গুড, এটা হলো মুদাফ মুদাফিলাই কনস্ট্রাকশন। মুদাফিলাই, হ্যাঁ। যে তার রুমাল, তোমার আর রুমাল, রুমাল, হ্যাঁ, এই যে মুদাফ ওদিকে মুদাফিলাই বুঝাচ্ছে আর হচ্ছে কি। মুদাফ অলওয়েজ আলবিহীন মাজরুর। এবং তানভিনবিহীন। মুদাফে কোনোদিনই আল থাকবে না, কোনোদিনই তানভিন থাকবে না, এই কারণে এটা মিন্দিলু হয়ে যাচ্ছে। জান্নাতুল আপা, এটা কি ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে। ওকে, আমার মনে হয় সবারই ক্লিয়ার হয়ে গেছে। আমরা এইটাই, এই প্র্যাকটিসটা আমরা এবার যাব ফেরদৌসের আপার কাছে। আপা বলেন তারপরেরটা। ইবনুন, ইবনুন মানে সান। ইবনু, হুম, হ্যাঁ, ইবনু হু, হুম, ইবনু হুমা, ইবনু হুম, হুম, ইবনু হু, ইবনু হুম, হুমা, ইবনু হুম। হুম, তারপর হচ্ছে ইবনু, ইবনু হা, হুম, ইবনু হুমা, ইবনু হুন্না। হুম। তারপরে ইবনু কা, ইবনু কুমা, ইবনু কুম, কুন্না, ইবনু, না সরি ইবনু সরি, কি, কুম কুম কুম, ঠিক আছে, হ্যাঁ। ইবনু কি, হুম, ইবনু কুমা, হুম, ইবনু কুন্না। হুম, তারপরে
ইবনু ইবনি, এটা কি ইবনি হবে? জি জি। ইবনি, ইবনু না, ইবনু গুড, না। চমৎকার। এবার আমরা বাকি থাকলো কে আর? রব ভাই। বলেন। শেষেরটা কি উচ্চারণ হবে? ইব না কি উচ্চারণটা কি হবে? কোনটা? আমাদের। আমাদের ইবনু না। ইবনু না। ইবনু না। ওই ওয়ার্ডটা পুরোটাই বলতে হবে, তার সাথে নাটা যোগ হবে। ওকে, তারপরে রব ভাই বলেন সাইয়ারাতুন। সাইয়ারাতুহু, সাইয়ারাতুহুমা, সাইয়ারাতুহুম, সাইয়ারাতুহা, সাইয়ারাতুহুমা, সাইয়ারাতুহুন্না, সাইয়ারাতুকা, সাইয়ারাতুকুমা, সাইয়ারাতুকুম, সাইয়ারাতুকি, সাইয়ারাতুকুমা, সাইয়ারাতুকুন্না, সাইয়ারাতি, সাইয়ারাতুনা। গুড। এরপরে আমরা যাচ্ছি, আর বাকি থাকলো কে? মনে হয় সাইদুলকে জিজ্ঞাসা করছে। সাইদুল না মনে না, হয় আমি বলছে। বলে ওকে, সাইদুল বলো। তোমার জন্য মিফতাহুন। মিফতাহু হু, মিফতাহু হুমা, মিফতাহু হুম, মিফতাহু হা, মিফতাহু হুমা, মিফতাহু হুন্না, মিফতাহু কা, মিফতাহু কুমা, মিফতাহু কুম, মিফতাহু কি, মিফতাহু কুমা, মিফতাহু কুন্না, মিফতাহি, মিফতাহি, মিফতাহু না। গুড, সুন্দর হয়েছে। আমার মনে হয় এই উচ্চারণটা আমরা যদি সিদ্দিকুর নবী ভাইয়ের কাছ থেকে শুনি তাহলে মনে হয় ভালো হবে। এখানে হু, এটাকে বলে হচ্ছে যে হালকির হা বলে, এটা গলার মধ্যে থেকে উচ্চারণ করতে হয়। আর গোল হা যেটা, সেটা একটু বাতাস বের করে করতে হয়। আমার মনে হয় সিদ্দিকুর নবী ভাই এই দুইটার উচ্চারণটা একটু যদি সবার জন্য পরিষ্কার করে দেন। মিফতাহুন, বড় হা, মিফতাহুন। আর উপরে যেটা না, এটা ছোট যে হা। ওইটা বলেন মিফতাহু হু, মিফতাহু হু। আচ্ছা আচ্ছা, ইয়াগুলো পজিশন, কি বলে, ইয়াগুলো সহ, প্রিপজিশন সহ। মিফতাহু হু, মিফতাহু হুমা, মিফতাহু হুম। তারপরে হলো মিফতাহু হা, মিফতাহু হুম, সরি, মিফতাহু হুমা, মিফতাহু হুন্না। গুড। মানে তারপরে দেখেন, হলো আর দরকার নাই, আমরা জাস্ট দুইটা হায়ের পার্থক্য বোঝার জন্য, যে প্রথম হাটা একটু গলার মধ্যে থেকে বলতে হবে, তারপরের হাটা একটু নরমাল ভাবে বলতে হবে, মানে বাতাস বের করে দিয়ে বলতে হবে। মানে দুইটা হা যে আলাদা, এটা যেন উচ্চারণের সময় বোঝা যায়। ওকে, তারপরের গুলো এগুলো খুব সহজ জিনিস, আপনারা খুব সহজেই পারবেন। আর এটা করলাম আসলে প্র্যাকটিসের জন্য, এটা আমাদের দরকার হবে পরে। এটা মা আর প্র্যাকটিস। খারাজা হামিদুন মা খালিদিন, খালিদের সাথে হামিদ এক্সিট করলো। খারাজা আবি মিনাল, এগুলো সহজ আছে। আমার মনে হয় এগুলো আপনারা একটু প্র্যাকটিস করলেই পারবেন, আর তেমন কোনো কঠিন জিনিস নাই এর মধ্যে। তারপরেও যে আমরা এটা আপনাদের জন্য রেখে দিলাম, পরের ক্লাসে আপনারা একটু প্র্যাকটিস করে আসবেন, কোনো কোশ্চেন থাকলে কালকে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবেন। আমরা একটু আগায় যাই, লেসন 11-এ চলে যাই। লেসন 11-এর একটু কিটা পড়ে রাখবো, আমাদের হাতে 10 মিনিট মতো সময় আছে। লিসন 11, এতে দুইটা নতুন শব্দ হয়েছে। একটা হচ্ছে
ফি হা এবং ফি হি। ফি হা কিংবা ফি হি এটা মানে হচ্ছে এর মধ্যে, ইন ইট। আর এটা হচ্ছে উহিব্বু। উহিব্বু মানে আই লাভ, আই লাভ অথবা আই লাইক। দেখেন ফি হি মানে ইন ইট। আসলে এই জিনিসটা কিন্তু ফি হু, আসলে জিনিসটা কিন্তু ফি হু, কিন্তু ফি হু আপনারা জানেন যে ইয়ার কাজ হচ্ছে টেনের নিচে নামানো, শর্ট চিহ্নকে টেনের নিচে নামানো। এই জন্য ফি হু এটা হয়ে যাচ্ছে ফি হি। অথবা যে আবার দেখেন যে ইন ইট যখন ফি হা, হাটা কিন্তু হাই থেকে যাচ্ছে, ফি হা উচ্চারণ করা, ফি হু উচ্চারণ করা কঠিন হয়, এই জন্য এটা ফি হি। আর ফি হা ফি হাই থেকে যাচ্ছে, আলিফের কারণে হাটা হাই থেকে যাচ্ছে। হাটা হাই থেকে যাচ্ছে, হ্যাঁ আলিফের কারণে, রাইট। তাহলে মান ফিল বাইতে, হু ইজ ইন দা হাউস। ফি হি মানে ইন ইট, ইন ইট মানে ইন দি হাউস, ইন ইট আবি ওয়া উম্মি। কিন্তু যখন এটা ফি হা হচ্ছে মান ফিল গুরফাতি, হু ইজ ইন দি রুম। ফি হা বাড়ির মধ্যে টিকট যুক্ত জি দুইজন একসাথে টিকট জি আচ্ছা ফি এদিকে ফি হা আখি, ইন it my brother, মানে there is my brother in it। এটা মনে হয় সহজ, জাস্ট এটা একটা ফি হি হয়, একটা ফি হা হয়। এরপরে আমরা দেখব উহিব্বু। উহিব্বু মানে হচ্ছে আই লাভ অথবা আই লাইক। নূর এই জায়গায় একটু কোশ্চেন আছে। হ্যাঁ আখি, আখি তো মানে হচ্ছে ব্রাদার, রাইট? ব্রাদার, হ্যাঁ। তো এই জায়গায় লিখতেছে দি ফেমিনিন ইজ ফিহা। ওই গুরফাতের কারণে এটা ফেমিনিন হচ্ছে। খেয়াল করো এখানে বলতেছে দে ফেমিনিন ইজ ফিহা, তাহলে ফেমিনিনের সঙ্গে আমরা ফিহা ইউজ করব, রাইট? রাইট। কিন্তু এই জায়গায় আখির সঙ্গে ফিহা ইউজ হচ্ছে। ওই যে গুরফাতিটা চিন্তা করেন, গুরফাতির আসলে এখানে মূল সাবজেক্ট। ঠিক আছে, তো জিনিসটা হচ্ছে যে এই যে হা কিংবা হি এটা তো হচ্ছে একটা প্রোনাউন। এই প্রোনাউনটা পয়েন্ট করে কাকে? যাকে পয়েন্ট করা হচ্ছে সে স্ত্রী না পুরুষ সেটা দেখতে হবে। বুঝতে পারলাম? এখানে তো আমার ব্রাদারের কথা বলতেছে না। হ্যাঁ দেখো, ভালো করে দেখো। মাই দেয়ার ইজ মাই ব্রাদার ইন ইট। ওকে, মান ফিল গুরফাতি, রুমের মধ্যে কে? আমরা বলতে চাচ্ছি ফি হা, মানে এই গুরফাতি, এই হা আসলে গুরফাতিকে রেফার করে। ওইটা রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা এই হা মানে হচ্ছে গুরফাতি, ইন ইট। এই ইটটা কি? ইট হচ্ছে গুরফাতি, এই কারণে এটা হা। রুমের মধ্যে পুরুষ থাকতে পারে, নারী থাকতে পারে, এটা ব্যাপার না, কিন্তু এই হা ইন ইট, এই ইট মানে হচ্ছে এই গুরফাতি, ইন দ্য রুম। ইন ইট মানে ইন দ্য রুম। ক্লিয়ার হলো? বুঝতে পারছি। ওকে, প্রশ্ন করার জন্য ধন্যবাদ, কারণ এই প্রশ্নের ফলে অনেকেরই ক্লিয়ার হলো বিষয়টা। আচ্ছা, এখন আমরা দেখব যে উহিব্বু মানে হলো আই লাভ অথবা আই লাইক। উহিব্বু আবি, আই লাভ মাই ফাদার, ওয়া উম্মি and my mother, ওয়া আখি and my brother, ওয়া উখতি and my sister। I love my brother, my father, and my mother and my sister, brother and my sister। এখন এই যে আমি আই লাভ সামওয়ান, যেরকম আমরা একদম প্রথম ক্লাসে বলেছিলাম যে মজনু লাইলিকে ভালোবাসে, সেই ব্যাপারটা কিন্তু এখন চলে আসছে। যে লাইলি, মজনু যখন লাইলিকে ভালোবাসে তখন এই যে লাইলির ফাংশনটা কি এই সেন্টেন্সে? এটা যদি কারক হিসেবে আমরা চিন্তা করি যে মজনু লাইলিকে ভালোবাসে, কোন কারক এটা? লাইলি কোন কারক? মজনু লাইলিকে ভালোবাসে, লাইলি কোন কারকে আছে? ভালোবাসা কারক স্যার। ভালোবাসা কারক না, ভালোবাসা তো ভার্ব, ওটা ক্রিয়া, কারক না। মজনু লাইলিকে ভালোবাসে, মজনু কি? মজনু কর্তা, মজনু হলো কর্তা, লাইলিকে ভালোবাসে, তাহলে লাইলি কি? তাহলে লাইলি হচ্ছে কর্ম। কর্ম। এই যে কর্ম, এই কর্মটাকে
আরবিতে কি বলে? যে কর্মটা কোন ফর্মে থাকে? যেরকম কর্তা থাকে মারফু মানসুব। ফরম্যাটে, সম্বন্ধ থাকে মানসুব। মাজরুর ফরম্যাটে, মাজরুর। আর কর্ম থাকে মানসুব ফর্ম। মানসুব মানসুব ফর্মে থাকে। মানসুবুন মানসুব ফর্মে থাকে। তাহলে আমি যদি বলি আমি হামিদকে ভালোবাসি, তাহলে কি বলবো? উহিব্বু উহিব্বু হামিদিন হামিদ দিন দিন না, দিন মানে তো মাজরুর। আচ্ছা, হামিদুন হামিদুন হামিদান। মারফু। হামিদান 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 মানে মারফু থাকে হলো পেশ, মারফুতে পেশ থাকে একটা কিংবা দুইটা হতে পারে, মাজরুরে থাকে জের একটা কিংবা দুইটা হতে পারে, ডিপেন্ডস অন আল। আর মানসুব জবর। আর মানসুব হচ্ছে জবর, জবর। জবরে একটাও হতে পারে দুইটাও হতে পারে। তাহলে উহিব্বু হামিদান, হামিদান। আই লাভ হামিদ। ঠিক আছে? তাহলে আমরা আসলে এই সেন্টেন্সটা পরে পড়বো, এটা পরে আসতেছি, আগে আমরা একটু সাধারণ জিনিসটা শিখে আসি। যেমন আমি আল্লাহকে ভালোবাসি, উহিব্বু উহিব্বুল্লাহ, হা দেখেন, খেয়াল করছেন? তার মানে আল্লাহ এখানে আছে মানসুব ফর্মে। উহিব্বুর রাসূলা, আই লাভ রাসূল। উহিব্বু রাসূলাল্লাহি, রাসূলটা মানসুব, আল্লাহ আছে মাজরুর, যে আল্লাহর রাসূল, এটা আল্লাহর রাসূল, কিন্তু রাসূল সে আছে মানসুব ফর্মে। কার রাসূল? আল্লাহর রাসূল। উহিব্বু রাসূলাল্লাহি। তারপরে দেখেন উহিব্বুল লুগাতা, আমি ভাষাটাকে ভালোবাসি। কোন ভাষা এটা? লুগাতাল আরাবিয়াতা। এই আরাবিয়াতার ফাংশন কি? এই আরাবিয়াতা আছে এখানে অ্যাডজেক্টিভ হিসাবে। অ্যাডজেক্টিভ হিসাবে থাকার ফলে এটা মানসুব, এই কারণে এই অ্যাডজেক্টিভটা মানসুব। এখানে আল, এখানেও আল, এটা ফেমিনিন, এটাও ফেমিনিন, এটা সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার। কিন্তু আমাদের এখানে মূল দেখার বিষয় হলো যে এটা মানসুব ফর্মে আছে। আই লাভ দি ল্যাঙ্গুয়েজ, আই লাভ দি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। তার উপরেরটা আবার একটু বুঝান, উপরের সেন্টেন্সটা যে রাসূলুল্লাহ হলো না কেন, হি হইলো কেন? কোনটা হলো? রাসূলুল্লাহ হা কেন এটা হলো না মুদাফ কেন? মুদাফ মুদাফ ইলাহি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এটা তার হলো জন্য মুদাফ এটা হইছে। মুদাফ ইলাহি। আচ্ছা এটা কিন্তু অ্যাডজেক্টিভ না, মুদাফ ইলাহির আচ্ছা। কারণে এটা আল্লাহি, আল্লাহ হয়ে গেল মাজরুর ফর্মে। আর এই জায়গাটাতে হচ্ছে বুঝতে পারছি। অ্যাডজেক্টিভ, এটা নাত আর মানত। নাত মানত হওয়ার কারণে এটা সেম ম্যাচ করে যাবে। কিন্তু আমাদের দেখার বিষয় যে এটা প্রত্যেকটা মানসুব ফর্মে আছে। আল্লাহ, রাসূলা, আবার রাসূলা, লুগাতা, এগুলো সব মানসুব ফর্মে আছে। এবার আমরা একটা আগের সেন্টেন্সে ফেরত যাব। এখানে দেখেন, এখানে বেসিক্যালি উহিব্বু আবুন, আবুন আসলে হবে উহিব্বু আবান, আই লাভ এ ফাদার। উহিব্বু আবান যদি বলি তাহলে আই লাভ এ ফাদার, কিন্তু এর সঙ্গে বলতেছি আমি আমার বাবাকে ভালোবাসি, তাহলে উহিব্বু আবা প্লাস ইয়া। আপনাদের জানেন যে ইয়ার কাজ হচ্ছে ওটাকে নামানো, এই কারণে এটা বেসিক্যালি কিন্তু আবা, এই আবা ইয়ার কারণে এটা আবি হয়ে যাচ্ছে, উহিব্বু আবি। ওয়া উম্মি, একই কারণে এটা উম্মি, একই কারণে এটা আখি, একই কারণে এটা উক্তি, জের হয়ে যাচ্ছে, কাসরা হয়ে যাচ্ছে। তাহলে এখানে কাসরা হলেও দেখে মনে হচ্ছে এটা মাজরুর, আসলে কিন্তু এটা মাজরুর না, এটা কিন্তু মানসুব, আসলে এটা মানসুব, কিন্তু ইয়ার কারণে এটা দেখতে কাসরার মতো, এটা মানে ইয়ার কারণে কাসরা হয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে মাজরুর, আসলে এটা কিন্তু মানসুব ফর্মে আছে। ওকে, আজকে এই পর্যন্তই থাক। তাহলে স্যার ওই উহিব্বু আব্বাকা হ্যাঁ, যদি বলে আব্বি না বলে যদি আব্বু কা থাকতো তাহলে উহিব্বু আব্বাকা, আব্বা কানা, আবাকা বলতাম, আবাকা, আব্বাকা হতো। উহিব্বু আবাকা মানে আমি আবাকা। তোমার বাবাকে ভালোবাসি, উহিব্বু আবাকা। ভালোবাসি। হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমরা এই পর্যন্ত থাক। আমরা ওকে, ধন্যবাদ স্যার।